আল্লাহ বলেন আমি আল্লাহর নাম হইল রহমান, আমার আল্লাহর নাম হইল রহিম, আমি আল্লাহ হইলাম মালিক, আমি আল্লাহ হইলাম কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির আল খালিকুল বারিউল মুসাউবিরুল গাফফারুল কাহ্হারুল ওয়াহ্হাব আর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিত আল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামি البصير الحكم العدد اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشاهد الحق الوكيل القوي المتين الولي الحميد المحسن المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول الآخر الظاهر الباطن الوالي المتعالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام المقسط الجامع الغني المغني الماني الضر النافع النور الهادي البادي الباقي الوارث الرشيد الصبور سبحان الله আল্লাহ জাল্লা শানু বলেন আমি আল্লাহ ৯৯টা নাম। হে আমার বান্দারা, আমি আল্লাহর নাম তো রহমান, আমি আল্লাহর নাম তো রহিম। তোর কি প্রয়োজন বান্দা? আমি তো আল্লাহ এমন একজন আল্লাহ, আমি আল্লাহ প্রথম আকাশে শেষ রাইতে আইসা ডাকি, এ অমুকের সন্তান অমুক, তুই যদি অভাবী থাকস আমি আল্লাহর নিকট ডাক দিয়ে বল আল্লাহ গো, আল্লাহ আমি অভাবী আল্লাহ, আল্লাহ আপনি আমার অভাব দূর করে দান। আল্লাহ শেষ রাইতে আইসা ডাকে বান্দা, এমন কোন বান্দা আসস তুই অসুস্থ, আমি আল্লাহর কাছে বল আল্লাহ গো, আমি তো আল্লাহ অসুস্থ, আল্লাহ সুস্থতার মালিক আল্লাহ তুমি, আল্লাহ অসুস্থতার মালিক আল্লাহ তুমি, আল্লাহ জানি অসুস্থতা আল্লাহ তোমার নিয়ামত, আল্লাহ সুস্থতাও তোমার নিয়ামত। যখন মুমিন বান্দা তাহাজ্জুদের মুসল্লায় বন্ধু দাঁড়ায়া আমি আল্লাহ জাল্লা শানুর নিকট এইভাবে দুইটা হাত উত্তোলন করে আল্লাহ ডাক দিয়ে বলবে আল্লাহ তুমি তো রহমান, আল্লাহ গো তুমি তো রহিম, আল্লাহ আমি অমুক অমুক রোগে আল্লাহ আক্রান্ত, আল্লাহ আল্লাহ জানি আল্লাহ তোমার নাম সাত্তার, আল্লাহ তুমি সাত্তারের উসিলা কইরা যে ডাক্তার তোমার কাছে আল্লাহ ভালো হয়, আল্লাহ সেই ডাক্তারের উসিলা কইরা আল্লাহ আপনি আমার রোগটা ভালো কইরা দান। আল্লাহ বালা তো করবা তুমি, কিন্তু উসিল্লা তো মাওলা ডাক্তার। আল্লাহ জাল্লা শানু বলেন যখন আমার কোন বান্দা এইভাবে আইসে আমি আল্লাহরে ডাক মারবে, আর বান্দার চোখের পানি নাকের ডগার আসার পূর্বে আমি আল্লাহ জাল্লা শানু খুশি হইয়া বান্দার পিছনের সমস্ত গুনাহ কাটা মাফ কইরা দেয়। সুবহানাল্লাহ। এই জন্য ভাই আমাদের প্রয়োজন হইল তিনি মসজিদের ইমাম সাহেব থাকবে, তার কাছ থেকে কোনো কিছু শিখা, হুজুর আমার রুকুটা সুই আছে, ফজরের পরে দেন ভাই, হ্যাঁ আমাদের অঞ্চলে কিন্তু ফজরের পরে মস্ক টস্ক হয় না, অনেক মসজিদ এই নিয়মটা প্রত্যেকটা মসজিদে করার দরকার আছে, ফজরের পরে সূরা হাসরের পরে হ্যাঁ দুইটা সূরা বা দুইটা দোয়া এমন হওয়া প্রত্যেকটা মসজিদে দোয়া প্রয়োজন আছিল। তো ভাই আপনাদের প্রয়োজন হইল যখন আমি ফজরের নামাজটা পড়ি, পড়ার পরে শয়তানে কানে কানে তাড়াতাড়ি বাড়িতে যা, শীতের দিন বাড়িতে যায় ঘুমা, যখন আপনার মনটা চাইতেছে উঠতে চলে যাইতেন, ওই সময় যদি জোর করে যদি আপনার মনটারে বসাইতে পারেন, তখন শয়তান একটা কেঁচা দিলেন, সুবহানাল্লাহ কইতেন না? ধরেন আপনি বিশেষ করে এই যে হ্যাঁ জুমার নামাজের পরে 4 রাকাত সুন্নত আছে, কয় রাকাত সুন্নত আছে? 4 রাকাত সুন্নত আছে। হ্যাঁ আপনার কি জুমার 2 রাকাত ফরজ যে কবুল হয়েছে কিনা এটার আলামতটা কি? এটা আলামতটা হইলো আপনি এই যে জুমার 2 রাকাত সুন্নতের পরে যদি আপনি 4 রাকাত সুন্নত যদি পড়তে পারেন, তাহলে মনে করবেন যে আপনার এই নামাজটা যে কবুল হয়েছে এটা 100% শিওর। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য কিতাবের মধ্যে আসছে কি জানেন ভাই, কিতাবের মধ্যে আসছে যে আপনার এখন আমি একটা নেক আমল করছি, নেক আমল করার পর যদি আবার আর একটা নেক আমল
করার সুযোগ পাই, তাহলে মনে করা লাগবো আমি আগে যে নেকামলটা করছি নেকামলটা কবুল হয়েছে, সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য ভাই বিশেষ করে আপনার পায়ে হাত রেখে বইলে যায় ভাই, দেখেন শুক্রবারে জুমার পরে 4 রাকাত সুন্নত পড়া, এটা কিন্তু সুন্নতে মুআক্কাদা। কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃত ভাবে চাইরে দেয় গুণ হইব, কি হইব ভাই? গুণ হইব। এই জন্য ভাই আমরা আজকে থেকে নিয়ত করি যে দুয়ার পরে, হ্যাঁ, নামাজের 4 রাকাত সুন্নত আছে, এই 4 রাকাত সুন্নত কি করব, আমরা পড়ে যাইব। কারণ এই যে ভাই আমরা জোহরের আগে 4 রাকাত পড়ি না, আবার জোহরের, হ্যাঁ, ফরজ নামাজ পড়ি 4 রাকাত ফরজ পড়ি, আবার 2 রাকাত সুন্নত পড়ি, 10 রাকাত না? তাহলে আজকে যে শুক্রবার, হ্যাঁ, নামাজের আগে 4 রাকাত সুন্নত আছে, আর 2 রাকাত হইল জুমার ফরজ নামাজ, আর 2 রাকাত হইল ফরজকে কুতবার ভিতরে ঢোয়া দিয়ে, সুবহানাল্লাহ কইতেন না? তাহলে জুমার নামাজ কিন্তু 4 রাকাতে, 2 রাকাত আমরা পড়ি, 1 রাকাত হইলো প্রথম কুতবার মাঝে, আর 2য় রাকাত হইলো দ্বিতীয় কুতবার মাঝে, সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য ভাই আমরা অনেকে এমন আছি কি জানেন, ইমাম সাহেব খুতবা দিতেছে আর আপনি দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে, আপনি কবিরা গুণ হইব, নামাজ তো পড়তেছেন আরো নামাজের চেয়ে ডাবল গুণ হইব, নাউজুবিল্লাহ কইতেন না? কারণ ভাই খুতবা শোনা ওয়াজিব, কি ভাই? খুতবা শোনা, খুতবা শোনা হইলো ওয়াজিব। আপনি যে খুতবা রাইকা সুন্নত নামাজ পড়তেছেন, আপনি তো কবিরা গুনাহ হইতেছে, আপনার সুন্নতের চাইতে গুরুত্ব তো ওয়াজিবটা। এই জন্য ভাই শরীয়তের কিছু মাসালা আছে, সবগুলি ভাই এই জায়গাতে বলা যাইত, আপনার জানা নেওয়া লাগবে হুজুরের কাছে, যে হুজুর এই বিষয়টা একটু বলেন তো। হুজুর শুক্রবারে লম্বা আলোচনা করার সময় পান না, একটু বিশুদ্ধবার আমরা নিয়ে বসেন, হুজুর আমরা 4 জন বসতে চাই, এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করেন, এই বিষয়টা আমরা জানতে চাই। এইভাবে যদি আপনারা উদ্বুদ্ধ করে, আপনারা মুরব্বীরা 3 জন যদি বসে, 4 জন যদি বসে, তাহলে আপনাদের দেখা দেখি অন্যরা বসার চিন্তা ফিকির করবো। এখন যদি আমরাই উঠতে দৌড় মারি, তাহলে কিন্তু ভাই সিহা হইতো না। এই জন্য ভাই আমাদের এক কবর কিন্তু ভাই, এক পা কিন্তু আপনার কবরের মধ্যে চলে গেছে। এখনো আমরা অনেকে আছি যে ভাই সূরা ফাতিহাটা কি করতে পারি না, সহি শুদ্ধভাবে কি করতে পারি না, পড়তে পারি না, ফজরের পরেও বসি না, কারো কাছে শিখিও না। এই জন্য ভাই আমাদের প্রয়োজন হইল কি করা ভাই, সূরা কেরাত গুলি সহি শুদ্ধ করা। বিশ্ব নবী, 2 জাহানের বাদশা নবীকে আল্লাহ জাল্লা শানু দুনিয়ার মধ্যে প্রেরণ করছেন একমাত্র মানুষকে শিখায় দেওয়ার জন্য, যে মানুষ নামাজগুলি কিভাবে করে। তখন রসুলের সাহাবাকে আমরা বলতেছেন আপনি তো চলে যাবেন, কি নামাজ শিখাইব কেটা, কি দিনের বয়ান করবো কেটা? সাহাবিরা করবো। কইতেছে সাহাবিরাও তো চলে যাইব, বলতেছে তাবে তামিনরা করবো, তাবে তামিনরা চলে যাইব, আইম্মায়ে মুস্তাহিদিন করব, আইম্মায়ে মুস্তাহিদিনও চলে গেছে। বর্তমান আলেম উলামা তলাবা তাবলিগের সাথী যারা আছে, তারা আমাকে আপনাকে নামাজ শিখাইবে, আমরা তাদের কাছ থেকে নামাজ শিখবো, সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য ভাই আমাদের প্রয়োজন হলো কি জানেন, লজ্জার কোনো কিছু নেই। আপনি কি পরিমাণ যে ভুল করছেন কবরে যায় বুঝবে। কারণ এখনো যে কিতাবের মধ্যে আসছে, নামাজের মধ্যে শুদ্ধ যদি কোনো ব্যক্তি কেরাত না পড়ে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মানে সমস্ত গজব আল্লাহর জন্য। কার জন্য? সমস্ত গজব কার জন্য? এই একটা হার উচ্চারণের কারণে সমস্ত প্রশংসার মধ্যে সমস্ত গজব আছে, কে আছে? এই জন্য ভাই আমাদের প্রয়োজন হইল আপনারা বসেন 5 জনে, যে হুজুর আমাদেরকে অমুক টাইমের মধ্যে, ইয়াশারের পরে বা মাগরিবের পরে বা আসরের পরে অমুক টাইমের মধ্যে আমরা একটু সূরা কেরাত শিখান, বা নামাজের আগে একটু শিখান। এইভাবে যদি আপনারা প্রতিজ্ঞা করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা, হ্যাঁ, কি ওসিলা করে আপনাদের গুনাহগুলি মাফ করে দিব, সুবহানাল্লাহ। যাই হোক মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, সর্বশেষ একটা কথা বলতে চাই, আমাদের নবীর নাম কি সবাই বলি তো ভাই? মাঝখান দিয়ে যদি কোনো ব্যক্তি নিজের নবী দাবি করে, আপনারা মানবেন? মানবেন? তো ভাই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, উনি বর্তমান আগে তো পূর্ব পাকিস্তান, হ্যাঁ, ভারত পাকিস্তান বাংলাদেশ একটা ছিল, আমরা ছিলাম পূর্ব পাকিস্তান।
তো ভাই লম্বা কথা, হ্যাঁ, আপনার যখন আমাদের দেশ যখন 71 সালে স্বাধীন হয়, তখন তো আমরা বাংলাদেশ হয়ে যাই। তো ভাই, তো ভারতের পাঞ্জাব প্রদেশে গুরুদাসপুর এলাকাতে, হ্যাঁ,